নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে, অর্থাৎ ফাইনাল তারিখ সংক্রান্ত নতুন আপডেট উঠে এলো আজকে। এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও এইবার থেকে অনেক কৃষকদের দেওয়া হবে বছরে 4,000 টাকার বদলে 10,000 টাকা করে। তো এই টাকা পেতে হলে কী ফর্ম বা ডকুমেন্টস সাবমিট করতে হবে এবং এই টাকা কারা পাবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। যে সমস্ত কৃষক ভাইয়েরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা। একজন কৃষক যখন তার জমিতে বীজ বোনেন, তখন শুধু ফসলের নয়, এক নতুন আশারও জন্ম দেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, বাজারে ন্যায্য মূল্যের অভাব, আর্থিক অনিশ্চয়তা ও ঋণের বোঝা অনেক সময় সেই আশা মাটি করে দেয়। চাষাবাদের এই চিরন্তন অনিশ্চয়তার মধ্যে কৃষকদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে। এই প্রকল্প শুধু আর্থিক সহায়তার মাধ্যমে কৃষকদের হাত শক্ত করে না, বরং তাদের দুশ্চিন্তা কমিয়ে দেয়, যাতে তারা ভবিষ্যতের কথা ভাবতে পারেন। কৃষকের পরিশ্রম যেন নিরর্থক না হয়, তাদের জীবন যেন আরও সুরক্ষিত হয়, সেই লক্ষ্যেই রাজ্য সরকার এই প্রকল্প নিয়ে এসেছে। কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র অর্থ অনুদান নয়, এটি সরকারের দায়বদ্ধতার প্রতিফলন। এটি কৃষকদের মনে এক নতুন ভরসা এনে দিয়েছে, যাতে তারা মাথা উঁচু করে নিজেদের অধিকার ও ভবিষ্যৎ নিশ্চিত করতে পারেন। কৃষক বন্ধু প্রকল্পের পথ চলা শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি থেকে। পরে 2021 সালের 17 জুন এই প্রকল্পে বেশ কিছু সংস্কার আনা হয় এবং আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়, যাতে কৃষকরা আরও বেশি উপকৃত হন। বর্তমানে এই প্রকল্পের নিয়ম অনুযায়ী যেসব কৃষকের 1 একর বা তার বেশি জমি রয়েছে, তারা বছরে মোট 10,000 টাকা সহায়তা পান। এই অর্থ দুটি কিস্তিতে দেওয়া হয়, একটি কিস্তি খরিফ মরশুমে এবং অন্যটি রবি মরশুমে, যার পরিমাণ 5,000 টাকা করে। অন্যদিকে যেসব কৃষকের জমির পরিমাণ 1 একরের কম, তাদের ক্ষেত্রে আর্থিক সহায়তার ব্যবস্থা রয়েছে। তাদের জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম 4,000 টাকা প্রদান করা হয়, যা 2 কিস্তিতে বিভক্ত থাকে। এই অর্থ তাদের কৃষিকাজের খরচ মেটাতে সাহায্য করে এবং চাষের মৌসুমে আর্থিক সংকট কাটিয়ে উঠতে সহায়তা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয় এবং দুর্ভাগ্যক্রমে তার মৃত্যু ঘটে, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর ফলে কৃষকের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং তাদের জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে। এপ্রিল মাস প্রায় শেষ, হাতে মাত্র আর 1 দিন, এরপরে শুরু হয়ে যাবে মে মাস। রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। প্রকল্প অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যে দেওয়া হয় প্রথম কিস্তির টাকা। এপ্রিল থেকে শুরু হয় খরিফ মরশুম, আর এই সময় কৃষকদের প্রথম কিস্তির টাকা সবচেয়ে বেশি দরকার হয়। বিগত বছরগুলির দিকে লক্ষ্য করলে দেখা যায় 2021 সালে প্রথম কিস্তির টাকা এসেছিল 17 জুন,
2022 সালে 27শে জুন, 2024 সালে 12ই জুন। তবে 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের কারণে ব্যতিক্রম ঘটেছিল। 26শে এপ্রিলে টাকা দিয়ে দেওয়া হয়েছিল। বিশেষ সূত্রের খবর, 2025 সালের প্রথম কিস্তি টাকা দেওয়ার অফিসিয়ালি কাজগুলো মে মাসের 10 তারিখের পর থেকে শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক চললে মে মাসের 28 তারিখের মধ্যে নথিভুক্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে বলে সূত্র মারফত জানা গেছে। তবে এখনও পর্যন্ত সরকার কোনো নির্দিষ্ট তারিখ অফিসিয়ালিভাবে ঘোষণা করেনি। আশা করা হচ্ছে খুব শীঘ্রই নবান্ন থেকে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। তারপরে শুরু হবে টাকা পাঠানোর কাজ। এখন শুধু নবান্নের নির্দেশের অপেক্ষা। যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত এবং যারা আগের কিস্তি পেয়েছেন তাদের জন্য এবারও অগ্রাধিকার থাকবে। পুরনো উপভোক্তারা যারা আগের বছরগুলোতে টাকা পেয়েছেন তাদের টাকা প্রথমে দেওয়া হবে। তাদের ক্ষেত্রে প্রথমে এডিএ আপলোডের আসবে, তারপরে চলে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড এবং শেষে টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। তবে যারা নতুন কৃষক তাদের জন্য একটু বেশি সময় লাগবে। নতুন কৃষকদের জন্য প্রক্রিয়াটি হবে এইভাবে, অর্থাৎ এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড। এই 3টি ধাপ পেরোলেই তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। 2024 সালের 22শে নভেম্বর রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল। তবে অনেক কৃষক তখন নথিপত্র ঠিকঠাক না থাকার কারণে টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যা মিটিয়েছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে এখনও নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ অনেক জেলার অনেক কৃষক টাকা পাননি। সূত্র অনুযায়ী এবার প্রথম কিস্তি টাকা দেওয়ার আগেই পুরনো রবি মরশুমের বকেয়া টাকা দেওয়া হবে। যারা দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অফিসে গিয়ে নতুন করে নাম নথিভুক্তির আবেদন করেছিলেন তাদের ফর্ম ও কাগজপত্র যাচাই বাছাই চলছে। যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে তাদের মোবাইলে কেবিআইডি নম্বর সহ SMS পাঠানো হচ্ছে। আর যাদের আবেদন বাতিল হয়েছে বা রিজেক্টেড করা হয়েছে তাদের জানিয়ে দেওয়া হচ্ছে এবং সঠিক নথিপত্র নিয়ে আবার কৃষি অফিসে যেতে বলা হচ্ছে। বাতিল হওয়া আবেদনগুলির জন্য নতুন করে সব নথিপত্র সহ আবেদন ফর্ম জমা দিতে হবে। বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটের মাধ্যমে কৃষকদের আবেদন বা পেমেন্ট স্ট্যাটাস দেখা যাচ্ছে না। যারা সম্প্রতি নতুন করে আবেদন ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম SMS পাননি তাদের জন্য জরুরি পরামর্শ হচ্ছে প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। সেখানে গিয়ে তারা জানতে পারবেন তাদের ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্টেড হয়েছে কিনা। এইবার থেকে কৃষকদের দেওয়া হবে 4,000 টাকার বদলে 10,000 টাকা করে। যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। সেখানে নির্দিষ্ট একটি ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে। 7 দিনের মধ্যেই সেই তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে। এখন যদি জমি বৃদ্ধির ফর্ম জমা দেওয়া হয় তাহলে আগামী কিস্তি টাকার সঙ্গেই বাড়তি জমি টাকাও দেওয়া হবে। একই সঙ্গে কৃষকরা চাইলে মোবাইল নাম্বার ও ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে পারবেন। উদাহরণ হিসাবে যদি কোনো কৃষক আগে 1 একরের কম জমির জন্য বছরে মোট 4,000 টাকা করে পেতেন আর এখন জমি বাড়িয়ে 1 একরের বেশি করেন তাহলে তিনি প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে পাবেন 10,000 টাকা করে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।